ইলিশ মানে কচু, কচু মানে ইলিশ। খুবই মজার একটা কম্বিনেশন। আমার খুবই পছন্দের প্রিয় একটা তরকারি। আমার মনে হয় অনেকেই আমার সাথে একমত হবেন যারা খেয়েছেন একবার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেন। এখানে আমি চাকচাক করা কচু আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই কচুটা গলায় একদম ধরে না। এই কচুটার নাম নাকি নারকেলি কচু। খুবই মজার, খুবই টেস্টি কচু। প্রথমে কচুটাকে একটু ভেজে নিচ্ছি লবণ আর অল্প একটু হলুদ দিয়ে, আর অল্প একটু তেল দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে। আজকের এই মজার কচুটা একজনের কাছ থেকে আমি গিফট পেয়েছি। উনি কেটে আমাদের জন্য নিয়ে এসেছেন কষ্ট করে। আসলে অনেক বেশি আন্তরিক না হলে এই জিনিসটা সম্ভব না। এখানে আমি মাছটা একটু ভেজেই রান্না করব, হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। কচুটাও আমি লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, আপনারা দেখেছেন। এভাবে মাছ আর কচু ভেজে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে বেশি। অনেকে আবার কচুটা একটু ভাপ দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেন তারপরে, তাহলে আর কোনো সন্দেহই থাকে না যে চুলকাবে। আমার আজকের কচুটা রোদের কচু, তাছাড়া জানাশোনার মধ্যে, সেজন্য ডাইরেক্টই ভেজে নিয়েছি, না ভাপ দিয়ে। আমার মতো এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর ইলিশ মাছের তেল থাকলেই কচুটা খেতে ভালো লাগে বেশি। তেল তেল ইলিশ দিয়ে কচু ভেজে রান্না করলে অসাধারণ হয় খেতে। এখানে আমি তেলে পেঁয়াজটা ভেজে আদা রসুন পেস্ট, হলুদ মরিচ ধনিয়া আর লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো মশলার ওপর ভেজে রাখা কচুগুলি দিয়ে একটু ঢেকে কচুটা আমি কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে রেখে কচুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন কষানোর মধ্যেই অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যায়। আমি তেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচামরিচও বিছিয়ে দিলাম, মাছও দিয়ে দিয়েছি। কচুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আসলে কচুটা যদি কম সিদ্ধ হয় তাহলে গলায় চুলকানি হতে পারে, সেজন্য আমি বারে বারে চেক করে নিচ্ছি। হয়ে গেল কচু ইলিশ রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।